বড় ভাই তুই কি বিয়ে করবো না? শীত চলে যাচ্ছে। বিয়ে তো করাই লাগবি। তো বাপে কত লজ্জা করতেছে আমার, তুই যাইছ না বাপে কগা নাকি? আচ্ছা দেখি কি করা যায়, আমি আপনার সাথে কথা করছি। বড় ভাই আমি একটু আসতেছি। হ্যালো জান। হ্যাঁ ওই বড় ভাইয়ের সাথে কথা করছি তো, তোমাকে একটু পরে ফোন দেবো না। ও আচ্ছা, একটু পর তোমার সাথে আমি কথা করছি। আচ্ছা রাহো। বড় ভাই আমি খুব প্রেশারের ভিতরে আছি। আমি আব্বাকে যাই করছি, আব্বা যদি রাজি না হয় তাও কল তোর বিয়ে করা লাগবে না। আমি কল তোর লাগে অপেক্ষা করতে পারবো না নে। আমি খুব চাপে আছি, তুই এখন কি করবো কর। এক সপ্তাহ সময় দিলাম তো, তুই এখন কি করবো কর। সব জায়গায় দেখতেছি বড় ভাইকে ছোট ভাই বিয়ে করে ফেলায়। আমার ভাগ্য মানে এটাই হবে নি। ছোটটাও তো বিয়ে করে সারবি না, আমি দেখতেছি। মান সম্মান তো আমার সব হারা যাবে নি। বাপের সাথে আমারই কথা কওয়া লাগবে, হবিলা নে। আচ্ছা চল যাই, দুজন মিললি বাপে কই গিন। চল। আব্বা ও তো বড় ভাই কি যেন কবি তোমাক। কি কব রে? কি কি আছে কয় ফেলা? তুই ক। আমি কব আব্বা ও তো তোমার ছাল বিয়ে করবি, তোমার ছালে বিয়ে দাও। কি রে ও কি করছে? কথা সত্যি বিয়ে করবো? হব্বা আমি বিয়ে করবো। কাম কাজ করিস নি বিয়ে করবো? আচ্ছা যা, আমি ঘটকের সাথে কথা কই দেই, এক আধ মাসের মধ্যে একটা ব্যবস্থা করা যায় না। এক আধ মাস টাইম নিলে হবে না নে। ওকে এক সপ্তাহের ভিতরে বড় ভাই বিয়ে দেওয়া লাগবে। এক সপ্তাহের ভিতরে আর মেয়ে খুঁজে বিয়ে দেওয়া যায়? তা আমি সময় লাগে, জানি, বিয়ের কাজে সময় লাগে। আমি সেটা বুঝিনি। সব জায়গায় তাড়াহুড়া করলে হয় না। তুমি ওকে এক সপ্তাহের ভিতরে বিয়ে দেওয়া লাগবে। তুমি কেমন করে বিয়ে দিবে, কার সাথে বিয়ে দিবে অত আমি জানিনি। যার সাথে ধরে ওকে বিয়ে দাও। আমি এত সময় ওই এত শর্ট সময় আমি নিতে পারবো না। তোমার লিয়াই লাগবে, আমার একটু লং সময়ই লাগবে। না না হবে না। আমার শোনা আব্বা, আব্বা তুমি এক সপ্তাহের ভিতরে বিয়ে দাও আব্বা। পাও ধরে আব্বা তুমি বিয়ে দাও আব্বা। আচ্ছা স্যার আমি এই দেই ঘটকের সাথে কথা কয়ে দেই এক সপ্তাহের মধ্যে কি করা যায়। স্যার পাস। মগা মিয়া কি বাড়িতে আছেন? হ্যাঁ আমি গো, এই তো মজিবার ঘটক। আপনি রাখিছিলেন? ও তুমি আসো বাড়ির মধ্যে আসো। ওই যে কারণে ডাকিছি, আমার ওই বড় ছালটা এক সপ্তাহের মধ্যে বিয়ে দিয়া লাগবে। ভালো মেয়েটি খোঁজে আছে নাকি দেহ তো একটু। হ্যাঁ অবশ্যই তো আছে, মেয়ে তো আছেই হাতে। মেয়ে আমাকে দেখাও, মেয়ে ছবি দেখাও তো, আর দেখি আগে কেমন কি। এই মেয়েটা দেখতে পারেন, পাশের গ্রামের করিমের মেয়ে, দেখেন। দেখতে শুনতে তো ভালোই লাগতেছে। তে এই মেয়ের সাথে কথাবার্তা কয়, মেয়ের বাপের সাথে কথা কও, তাহলে ওই এক সপ্তাহের মধ্যেই ফাইনাল করে দিতে হবে। খালি চলেন যাই, বিকালে দেখা সাক্ষাৎ করে আসি তাদের সাথে। তাহলে চলো বিকালেই যাই, বিকালে যাই দেখা সাক্ষাৎ করে ফাইনাল করে ফেলা। আচ্ছা ঠিক আছে। শোনো মজিবার ঘটক, মেয়ে যদি পছন্দ হয় আজকেই দিনক্ষণ করে কল চলে যাব। ঠিক আছে চলেন। করিম মিয়া বাড়িতে আছেন? এটা মজিবার ঘটক আসেন, ভেতরে আসেন। মিষ্টিটা নিয়ে যাও, আর ওই তোমার মেয়েটা একটু নিয়ে আসো, আমরা একটু দেখে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আপনার কিছু শুট করা থাকলে করতে পারেন। তোমার নাম কি মা? কোন ক্লাসে পড়ো? আমার নাম পরিমন, ক্লাস 9 এ পড়ি। মা তুমি যাও।
তো মজিবার ঘটক, হ্যাঁ। মেয়ে আমার পছন্দ হয়েছে, দিনক্ষণ করে ফেলাম। ছেলের বাপের তো মেয়ে পছন্দ হয়েছে। তাহলে আগামী শুক্রবার দিন আলহামদুলিল্লাহ আমরা কাজটা সম্পূর্ণ করে ফেলাই নাকি? আচ্ছা ঠিক আছে, তাহলে আগামী শুক্রবারে আলহামদুলিল্লাহ আমরা বিয়ের কাজটা শেষ করব। তো ঠিক আছে, তাহলে আমরা উঠি এখন। হ্যালো জান, তোমার আব্বু আইছিলি কি কর আমার আব্বা গেছিলি? বিয়ের দিনটা ঠিক করতে আইছিলি, পিকনিক করে গেল। কই আমি তো কিছু জানিনি। আমার তো সেই খুশি লাগছে। ও আচ্ছা, তাহলে আমার আব্বাতে না আমি শুনি, তোমার করছি, দাঁড়াও। আব্বা, কি হয়েছে বাজান? তুমি বলে বিয়ে ঠিক কইছাও আমার? হ্যাট, তোর বড় ভাই আনো রয়েছে, তোর বড় ভাই থাকতে তোর বিয়ে কেমন করে দেই? তোর বড় ভাইয়ের বিয়ে ঠিক করেছি আমি। তুই কার মেয়ের সাথে বিয়ে ঠিক করেছিস বড় ভাই? ওই পাড়া করিমের মেয়ে আছে না, পরিমণি, পরিমণির সাথে বিয়ে ঠিক করেছি। শালা কাউন্টু করলি নাকি? আমার সব শেষ। এত কষ্ট মেনে নে। এ বন্ধু, তুই জানিস কি হয়েছে? কি হয়েছে রে? ওরে বন্ধু, আর আব্বা আমার লেগে বিয়ে ঠিক করেছে। তো শুক্রবার দিন বিয়ের সাথে যাওয়ার দাওয়াত লেলি, বারাস কিন্তু সকালে। আচ্ছা যাবো নে, যা। আব্বা, তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করো না বাবা গো। ফাইটা যায় বুকটা ফাইটা যায় বন্ধু যখন বললো আয় আমার চোখের সামনে দিয়া বন্ধু যখন না, আগে বিষ খাওয়া যাবে না তো। আমি মরে যাব, আরো সুখে সংসার করবি, তা তো হবে না। হ্যালো, তোমার সাথে তো আমার বিয়ে ঠিক হয়নি। না, আমার বড় ভাইয়ের সাথে বিয়ে ঠিক হয়েছে। এখন তুমি কি করছো কও? আমি তোমাকে পলা যাবে চাচ্ছি। তুমি যদি রাজি না হও তাহলে কিন্তু আমি বিষ খাই মরে যাও না, আমি তোমার সাথে থাকবে পারবো না। আব্বা বাড়াইছি, তাড়াতাড়ি চলো যাই। তালা আমার আকে করিম মিয়া কোনে গেছে? আজকে ওর মেয়ের সাথে আমার সালের বিয়ে, আরো কোনে গেছে তালা মারি থুই। দেখ করিম মিয়াকে একটা ফোন দেই, এই বাড়ি ঘর সব তালা দিয়ে কোনে গেছে। কে রে, ফোন তো বন্ধ। হ্যাঁ, ঘটকে একটা ফোন দিতেই তো। হ্যালো ঘটক সাহেব, এই তো করিম মিয়ার বাড়িতে আইছি। সে করিম মিয়ার তো বাড়ি ঘর সব আটকানি, তালামালা দিয়ে কোনে গেছে, আজকে বিয়ে আপনি জানেন না। তাড়াতাড়ি আসেন, এনে তাড়াতাড়ি আসেন। হাই কোনদিন দাঁড়া রয়েছি। ওগা কাকা ফোন দেন তো আরেকবার। আধা ঘন্টা হয়ে গেল, আর একবার ফোন দেই তো, ঘটক ফোন ধরে না। হ্যালো, হ্যাঁ ভাই, কই আধা ঘন্টা হয়ে গেল দাঁড়া রয়েছে এনে গেটের সামনে, তাড়াতাড়ি আসেন। কি কন, মেয়ে ভাগিয়ে গেছে? কাঁদিস নে,
এই একটা চলে গেছে তাই কি তোকে আবার আবার বিয়ে দেবো? তুই কাঁদতে নিষেধ করতেছিস আব্বা। মেয়েটা আমার এত পছন্দ ছিল, আমি চুল কাটতে গেছি 100 টাকা তো 600 টাকা চাইছে, তাই দিয়ে দিছি আমি। আমার বিয়ে হলি না। বাপুরে, আজকে তোমার মেলা কোটা বিয়ে ছিলি, তাও তোমারটা পড়া বেড়াইছিলাম। আমার টাকাটা দেও, আমি চলে যাই। এত জ্বালা খালি, আমার বিয়ে হয় নাই, সাই দিতে পারছি না, টিহালি পড়ে লইছে। এই তো দিবের পারলাম না, আবার তে আসাচ্ছাও। তাড়াতাড়ি যাও, হেতন যাও, সাল কল সেই খেপে লাগে মারধর সরু ভাই আর পানি খান। আব্বা এটি কি ডাল নতুন মানুষ আমার বাড়ির? আমিও তো জানিনি এটি কিডা। মা তুমি কিডা? এটি হলে গা করিমের মেয়ে পরিমণি, এটা আমার বউ, আমি বিয়ে করেছি। বাপ তুই এটি কি করলু?